চকিদার পর্যন্ত দুর্নীতির সাথে জড়িত। এমন একটা অবস্থা হয়ে গেছিল ভাই রে ভাই, দেখেন একেবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই পালিয়ে গেছে। শিক্ষক পালাইছে, ডাক্তার পালাইছে, কথা কয় না কেন, এমনকি মসজিদের ইমামও পালাইছে। এরকম কি পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় ঘটছে? আমাদের দেশে ঘটছে, কথা কয় না কেন। এই জন্য তারাও খুব বাহাদুরি করেছিল, আল্লাহ তাআলা দিয়েছেন এমন একটা অবস্থা। এই জন্য আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলে ঠিক কি না? মিলে গেছে না? আজকে আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের দালাল। যাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বলে সমাজে তারা ফেনা তুলতো, কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু যারা ভারতের দালাল ওরা ঠিকই ভারতে গেছে, কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, সামনে যাই দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এমপি মন্ত্রী এমন কেউ নাই যারা দুর্নীতি করে নাই, দেশের টাকা বিদেশে পাচার করেছে, কথা কর না কেন। বেগম পাড়া বানাইছে, কত লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেই এমপি মন্ত্রী আর কেউ আছে? জোরে বলেন আছে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। একেবারে দাড়ি কাটে ফেলে যাচ্ছে। তাহলে ওদের দাড়ি কি বলেন? রসুলকে খুশি করার জন্য, আল্লাহর ভয়, নাকি সমাজে দুর্নীতি করার জন্য? দাড়ি রাখার কারণে তাকে দরবেশ খ্যাতি দেওয়া হয়েছিল, যে দরবেশ দাড়ি কাটিয়ে নৌকা চড়ে পালে যায়। এরা জীবন দিচ্ছে তাও নৌকা ছাড়েনি, কথা কন না কেন। দাড়ি সারা দরবেশ তারে ভণ্ড ভণ্ড লাগে, কথা কন, কথা কন। রাগ করতেছেন না? বলবো না, হ্যাঁ রাগ করবেন না তো ইনশাল্লাহ। যারা বড় বড় কথা বলে, একটু মাঝে মাঝে একটু হালকা একটু টাচ দিলে আপনাদের ভালো লাগবে। যুবক মন খারাপ করছো বাবা, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো শোনেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার ডেকে বলে জিবরাইল তাহলে এখন কি করা যায় বলো? জিবরাইল ডেকে বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন আপনার এমন কোন সাহাবী আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী আমার ডেকে বলে ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমলের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী সবার শেষে দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি ছোট মানুষ, বসো। হযরত আলী বসে বললেন, নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলার করার মতো তোমাদের মধ্যে কেউ কে আসো? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলুন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর দেখে বলে আলী তোর জানি কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী ডেকে বলে নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব, বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে আসলেন, বিশ্ব নবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি, কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে যারা জঙ্গির নাটক তৈরি করতো বাজান গো আমার 24 সালের 5 আগস্টে জালেমদের বিদায় করার পরে এই 10 মাসের মধ্যে বাংলাদেশে কোন জায়গায় কি জঙ্গি ধরা পড়ছে? তার মানে কি বুঝলেন? ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য জঙ্গির নাটক করত, বহির্বিশ্বে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাস বলে তারা প্রচার করত।
কথা বোঝেন না? জঙ্গির নাটক এই দেশে পুরোটাই তাদের সাজানো। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। নবী যখন দোয়া করে হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন, হযরত আলী তরবারি পাওয়া মারছে দৌড়। নবী আমার ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? হযরত আলী ডেকে বলে, নবী গো অনেক আগে আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে আমরের মুখোমুখি যখন হয়ে গেলেন, হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, জোরে কোন মারহাবা। হযরত আলী এইবার তরবারিটা নিয়ে একটা দাগ টানতেছেন বাজান। দাগ টানা তো অবশ্যই আপনারা বোঝেন। আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি আপনারা বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। কি সেই দোয়া জানার দরকার আছে? বলেন না, জানবেন? শোনেন, এইদিকে শোনেন। হযরত আলী এবার তরবারিতে ডাকটা টানা শেষ হয়ে গেল। তরবারিটা উঁচু করে ধরে ডেকে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে ডাকটা পার হয়ে দেখায়, খেলা হবে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তরবারি উঁচু করে বলতেছে, এই বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখ, আয় নবীর কাল্লা নিবি না, আয় দাগটা পার হয়ে যা, আয় আয়। হযরত আলী এমন হুঙ্কার দিয়েছে, ও থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। শোনেন, বাড়িওয়ালা ল্যাংরা চোর ঢুকছে বাড়ির ভিতরে, কথা কয় না, কিছু না পারুক, ওই বাড়ির লোকটা যদি ভিতর থেকে আওয়াজ দেয়, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু কথা বলেন, ঠিক কিনা? মুসলমানেরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে ময়দানে নামবে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না, কথা বলে ঠিক কিনা? একটা আওয়াজে অনেক কিছু, খালি আওয়াজ দেন না কে? হ্যাঁ, অনেকে আওয়াজ তো সহ্যই করতে পারে না, হ্যাঁ ট্যাগ লাগায়, এটা অমুক দলের স্লোগান। কেন তোমার দলে লাগাও, আপত্তি করছে কে? দেখেন না আজকে পুরাতন লোক ভিতরে নতুন করে চান্স পাওয়ার কারণে একবার এই স্লোগান দিবে, আর একবার নেতার নামে স্লোগান দেয়, খালি ভুল করে জয় বাংলায় হয়ে যায়। দেখেন না, মিডিয়াতে আসে না? আমরা তো বুঝি এরা 16 বছরের সেই অতীত স্লোগান এখনো ভুলতে পারেনি, ওই জন্য মাঝে মাঝে মুখ ফুসকে বের হয়ে যায়। তার মানে বুঝবেন যে এরাই সেই লোক, ছায়া দিয়ে টিকে রাখা হয়েছে, কথা কয় না গে? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দান করেছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। কথা কি ভুলে গেছেন? এই জায়গা আমি আলোচনা করতেছিলাম। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন বাজান। নবী সুলাইমানের ইতিহাস কাহিনী যদি আমি বলতে চাই, লম্বা আলোচনা হবে, এত আলোচনা করার সময় নাই। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন বাজান। হাহারে হাওয়াই চলতো, যেখানে ইচ্ছা পোষণ করতেন বাতাস সেই জায়গায়, সিংহাসনটা বাতাসে দুলতে দুলতে সেই জায়গায় নিয়ে যাইতেন। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা, সুন্দর
সুন্দরী। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে কোন মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিল বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। এমন নবী ছিল পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বাদশা জুলকারনাইন পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দান করেছিলেন বাজান। তাহলে 2 জন ঈমানদার, একজনের নাম নবী সুলাইমান আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। এর মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই জামান আল্লাহ রাব্বুল আলামিন তার এক পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে ডেকে ডেকে সুন্দর করে দাওয়াত দিতেছেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামির কাজ করত। সেই চাকরের জীবন থেকে, গোলামির জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দান করেছে। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না। এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, দাম্ভিকতা করো না। পয়গম্বরের উম্মতের ডেকে বলে, ও নবী দানিয়াল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমাদের আরাম আয়েশের কোনো কিছুর অভাব নাই, আমাদের সুন্দরী বিবি আছে, টাকা পয়সা ধন সম্পদ সব আছে, আমরা এক আল্লাহর গোলামি করতে পারবো না। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম লম্বা ইতিহাস বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়, আমাকে টার্গেট মোতাবেক পৌঁছাইতে হবে। আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো মতেই তারা যখন দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বরের দাওয়াত যখন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো, আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম সর্বশেষ তাদেরকে জানিয়ে দিল, ও আমার কওমের উম্মতেরা, ও বনি ইসরাঈল উম্মতেরা, শুনে নাও, জেনে নাও, আল্লাহর কোন বান্দারা যদি দমিনে দাম্ভিকতা করে, অহংকার করে, খোদার দূরে হয়ে যায়, আল্লাহ তাআলা এই কওমের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। কথা কি বোঝে? নেতা হবে যেমন দেশ, এদিক খেয়াল করেন, জনগণ হবে যেমন দেশের নেতা হবে তেমন। কথা কর, আপনি যদি ভালো হন আপনার নেতাও ভালো হবে। আপনি হাত তুলে বলেন, আল্লাহ এদেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও। এখন আপনি তো হাত তুলে দোয়া করতেছেন ভালো, কিন্তু আপনার হাতের মধ্যে থেকে আসে সুদের গন্ধ, ঘুষের গন্ধ, মানুষের রক্তের গন্ধ পাওয়া যায়, জুলুমের গন্ধ পাওয়া যায়। কথা বলেন। আপনি যখন বলেন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবে না। কেউ যদি তেঁতুল গাছে নিতে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে, নওগাঁ সাফারে আমরুপালি দে, বড় বড় ফজলি আম দে। আল্লাহ বলে পাগলটা রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত দোয়া করে আম যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকায় ভোটটা বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না।
আপনি এমন মুসলমান 2 প্যাকেট সিগারেট দিয়ে আপনাকে কেনা যায়, আর একটা প্রতিটা 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 500 টাকায় বিক্রি হয়ে যায়, আর আপনি 5 বছরের জন্য 500 টাকায় বিক্রি হয়ে গেলেন। আপনি তো প্রতিটার চাইতেও খারাপ। কথা কন না কে? ভালো হয়ে যা। চা খাবেন আর স্লোগান দিবেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্ব, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। হ্যাঁ, নির্বাচনের আগে 1 সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হইয়া শুধু রংপুরে বাড়ি না, ঢাকায় বাড়ি, মাঝে মাঝে শোনা যায় বিদেশেও বাড়ি। টাকা কি জিব্রাইল দিয়ে গেছে? সব লুটপাট করে খায়। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, খাইতে খাইতে টিকে যায় 1 কোটি। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করতে করতে রাস্তা করাই যায় না। কোনো মতে আলকাতরা দিয়ে কাঁচা রাস্তার উপরে খালি মনে করেন হালকা করে কালো করে খালি পিচ পেরে থুয়ে যায়। পরের দিন সকালবেলা ছাগল পেশাব করলে ওই ছাগলের পেশাবের ঠেলায় রাস্তা ভেসে যায়। কি বলেন? এরকম দুর্নীতিবাজ সমাজে নেতা হবে আর চান? কথা বলেন। বাপ, এদিক খেয়াল করেন, বাপের বেটা যদি হয়ে থাকেন আর তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়ে থাকে, হাত তুলে ওয়াদা দেন নির্বাচনকে কেন্দ্র করে কোন নেতার কাছে একটা চাও খাবেন না, বিড়ি তো দূরের কথা, 10টা টাকাও নেবেন না। সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, নেককার, আমানতদার ভবিষ্যতে সমাজের নেতা বানাবো। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কথা বলেন ঠিক না? এই জন্য শুধু নেতার দোষ দিলে হবে না, জনগণেরও সমস্যা আছে না নাই? হ্যাঁ, কোন দলের নেতা, এদিকে খেয়াল করেন, আমার এক নানি ছিল, নির্বাচনের পরে এলাকায় গেছি, কয় নানা দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার করে নির্বাচন হয়, কারণ কয় 1 রাতে 4200 টাকা কামায়। আমি নানি এত টাকা কেমনি পাইলি? কয় জানিস না, নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত, এই নির্বাচনের আগের রাত্রে দরজা এসে নক করে, নানি বাড়িতে আসিস? বল হ্যাঁ। আমি মুখ মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোট আমারে দেখো। ঠিক আছে ভাই। এইভাবে সকাল পর্যন্ত যত মার্কার লোক আসছে কারো মনে বেজার দেয়নি, ভাই 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দেব? সকালবেলা কইনে দেখি 4200 টাকা। তাহলে এইরকম কি হওয়া যাবে? জোরে বলেন, হওয়া যাবে? অনেকে বলে আমাদের বাড়িতে 6টা ভোট, এই দেওয়া লাগবে, ওই দেওয়া লাগবে। সি 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 সি, এরকম হওয়া যাবে না। আরে সামান্য কয়েকটা টাকার জন্য কি দরকার? একটু ভালো হন না। কি সারা জীবন তো আমরা চাষাবাদ করেই খাই, শ্রম দিয়েই খাই, একটু কষ্ট করেই খাই। ওই সামান্য টাকা না নিলে বাঁচবেন না? অনেকে টাকা নিয়ে হাজির হবে, রাতে রাতে কোরআন শরীফ নিয়ে অনেক জায়গায় হাজির হয়, বলে কোরআনের উপর হাত রাখ, 10,000 টাকা নিয়ে যায়। এরকম মুসলমানও আছে। পরে যখন নির্বাচনে ফেল করে তখন বলে কোরআনের উপরে হাত দিয়ে টাকা দিলাম, তাও ভোট দিলি না। এরকম মুনাফিকি করা যাবে? কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আর সময় আসছে, আর ভয় করে লাভ আছে? আগেই ভয় করিনি। এই যে ওয়াজ করলাম, এই ওয়াজ ওই সময় করছিলাম। আমাকে 9 ঘন্টা ঘরের ভিতরে বন্ধ করে রাখলো মেহেরপুর জেলায়। কয় ঘন্টা? কয় হুজুর এলে গুম চোর, ডাল চোর, রাস্তাঘাট এলে না ওয়াজ করলেন কে? আমরা ক্ষমতাতে আছি, একটু এদিক সেদিক হয় তো এগুলো বলা লাগবে। ওয়াজকে খালি আমাদের বিরুদ্ধে আসে, আর কেউ ওয়াজ ছিল না। মহিলার পর্দার ওয়াজ করলেন না, কি করবেন কন? কয় হাদিয়েও দিলাম, উল্টো আপনি আমাদেরকে গালায় গেলেন। আসলে আমি গালি দিছি ভাই, খালি একবার বলেছিলাম আজ হোক কাল হোক জালেমদের পতন হবে, হবে ইনশাল্লাহ। আমি তখন বললাম ভাই আমি তো জালেম বলছি। কয় জালেম কারা বুঝি না? আমরাই তো। এই হলো এদের অবস্থা। মানে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, এদের নামও যদি জোরে নেওয়া হইতো, ওরা ভাবতো হুজুর ঠিক আমাকে ফেরাউনকে ডাকলো। এরে ভাই ওই সেই ফেরাউন আর তোর ফেরাউন মেলে না তো। তোমরা যদি নিজেদেরকে এরকম ভাবো তা আমাদের কিছু করার আছে? চলেন না ভাইয়েরা, আমার কথায় আছে পাগলের শোক মনে মনে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? সামনে যাই বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে আল্লাহ তাআলা তাদের ঘাড়ে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার, আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। কথা মনে আছে? এদিক সেদিক যেই জায়গায় যায় কেন আবার জায়গা মতো ফেরত আসবে। কি খারাপ লাগতেছে বাজান? বলবো এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইল জাতির উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বখতে নাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, বাজান গো, আমার রাজ্যের ভিতরে সন্ত্রাসী কায়দায় লুণ্ঠন করতে লাগলো, লুটপাট করে নিতে লাগলো। শুধু তাই নয়, হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলো। এক নয়, দুই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ